তো লেক্সিস অডিও এডিটরে যে ভিডিওটার অডিও আমি এডিট করে দেখাবো, সেই ভিডিওটা আমি তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি। ভিডিওটার অডিওটা এডিটিংয়ের আগে আমি প্লে করে দেখাবো কেমন অডিওটা কোয়ালিটি, এবং অডিওটা এডিট করার পরের কোয়ালিটি কেমন সেটাও আমি প্লে করে দেখাবো। তো প্রথমে আমি গ্যালারি ওপেন করে নিচ্ছি, ভিডিওটা প্লে করছি। লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে এইচডি কোয়ালিটিতে অডিও এডিট করতে হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে সে এডিট করা অডিওটাকে কিভাবে ভিডিওটার মধ্যে ইম্পোর্ট করতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। কেমন একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, কোয়ালিটিটা যেমন যেমন কেমন একটা মানে শুনতে খুব একটা মজা লাগছে না, ভালো লাগছে না। তো এই ভিডিওটার অডিওটাকে আমি লেক্সিস অডিও এডিটরে এডিট করে তারপরে শোনাবো, তারপরে কেমন লাগছে সেটা শুনে পরে বোঝা যাবে। তো এটাকে প্রথমে শেয়ার অপশানটা দিয়ে এই ভিডিওটাকে আমরা ভিএন অ্যাপ্লিকেশানে ওপেন করব। ভিএন অ্যাপ্লিকেশান অ্যাপটা মোটামুটি সবাই চালাও, সবাই জানো এই অ্যাপ্লিকেশানটার ব্যাপারে। এই অ্যাপ্লিকেশানটা মোটামুটি সবারই কাছে ইনস্টল আছে। তো এই অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর এইখানে ওই ভিডিওটা ওপেন হয়ে গেছে ভিএন অ্যাপ্লিকেশানে। এরপরে এই ভিডিওটার অডিওটাকে আলাদা করতে হবে আমাদেরকে। সেটা কী করে করব, এখানে দেখতে পাচ্ছ যে এক্সট্র্যাক্ট অডিও বলে অপশানটা রয়েছে, এই অপশানটাতে ক্লিক করব। এটা করার ফলে আমার ভিডিওটার যে অডিওটা, সেই অডিওটা ভিডিওটা থেকে আলাদা হয়ে গেল। দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ আলাদা হয়ে গেছে। এবার এই অডিওটাকে আমাদেরকে লেক্সিস অডিও এডিটার অ্যাপ্লিকেশানটাতে ওপেন করতে হবে। তো সেটা করি। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এই অপশান বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করব। এরপর আমরা লেক্সিস অডিও এডিটরে ওপেন করে নেবো এটাকে। দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে। তো সবথেকে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই 3 ডটে ক্লিক করব আমরা। 3 ডটে ক্লিক করার পর ইফেক্টস বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হবে আমাদেরকে নয়েজ রিডাকশান। এই নয়েজ রিডাকশানটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এইখানে আমি নয়েজ রিডাকশানটা আগে থেকেই অ্যাডজাস্ট করে রেখেছি, কারণ এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো এটা ভিডিওটার মধ্যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আগে থেকেই ভিডিওটার নয়েজ রিডাকশানটা মানে আগে থেকে অ্যাডজাস্ট করে রেখেছি। তোমরা তোমাদের মতন নিজেদের মতন কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবে, নিয়ে তারপরে এটাকে অ্যাপ্লাই করে দেবে। দেখি আমার ভিডিওটার অডিওতে যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ছিল সেই নয়েজটা আর থাকবে না। এটা হয়ে গেল। তারপর আবার 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পর আবার ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে যাওয়ার পর কম্প্রেসার বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই কম্প্রেসার অপশানটাতে ক্লিক করব। কম্প্রেসার অপশানটাতে ক্লিক করার পরে থ্রেশহোল্ড, এটাকে তোমরা কম বেশি করে দেখে নেবে। কোনখানে তোমাদের
অডিওটা শুনতে সবথেকে বেশি ভালো লাগছে। তো সবগুলো আমি আগে থেকেই করে রেখেছি। তোমরা তোমাদের মতো কম বেশি করে অডিওটার কোনখানে বেশি মনে হচ্ছে যে এই এইখানে করলে পরে আমার অডিওটা ভালো লাগছে, তো তোমরা সেখানে নিজের মতন করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আবার থ্রি ডটে যাবো, আবার ইফেক্টসে যাব। ইফেক্টে গিয়ে আবার ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার এই যে অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করব। এখানে করার পর সরি এখানে যে এই 5টা অপশান আছে, এই 5টা হচ্ছে আমাদের বেস। আর এই দিকে যে 5টা অপশান আছে এটা হচ্ছে ট্র্যাভেল। তো আমাদের ভয়েসের বেস এবং ট্র্যাভেলটাকে অ্যাডজাস্ট করার জন্য এগুলোকে অ্যাডজাস্ট করব। এগুলো অ্যাডজাস্ট করলে আমাদের ভয়েসের বেস আর ট্র্যাভেলটা অ্যাডজাস্ট হবে। তো এগুলো করতে একটু সময় লাগে, তাই আমি আগে থেকে এগুলো নিজের মতন করে অ্যাডজাস্ট করে রেখেছি। তোমরাও নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবে কম বেশি করে, নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। সবশেষে যেটা করতে হবে আমাদের আবার থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই নর্মালাইজ বলে যে অপশানটা আছে, নর্মালাইজ বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এতক্ষণ ধরে যে সেটিংগুলো করলাম সেই সেটিংগুলো নিজেদের মতন সব অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে এই উপরে দেখতে পাচ্ছ সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করব, অডিওটাকে সেভ করে নেব। এখানে দেখতে পাচ্ছ WAV এই অপশানটাতে এই অডিওটাকে সেভ করতে হবে। এখানে নিজেদের নাম, ফাইলের নেম দিয়ে দেবে। নাম আমি আজকের ডেট দিয়ে দিচ্ছি। সেভ করে নেব। তো সেভ হয়ে গেল। এরপর ব্যাক করব। ব্যাক করার পর আমরা যে অডিওটা আমরা এডিট করলাম সেই অডিওটা ভিএন অ্যাপ্লিকেশান থেকে আবার ওপেন করব। তো ভিএন অ্যাপ্লিকেশানটা আবার ওপেন করে নেব। আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা ভিএন অ্যাপ্লিকেশান থেকে লেক্সিস অডিও এডিটরে গেছিলাম। তো আবার ব্যাক করে নেব ভিএন অ্যাপ্লিকেশানের। এটা ব্যাক করার পর উপরে দেখছো এই যে অডিওটা রয়েছে এই অডিওটা আমরা ডিলিট করে দেবো, কারণ এই অডিওটা আমাদের আনএডিটেড। তো এটাকে ডিলিট করার জন্য কী করতে হবে, এই অডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে ডিলিট অপশানটা আছে সেটাতে ডিলিট হয়ে গেল। এরপরে আবার যে অডিওটা আমরা এডিট করলাম সেই অডিওটাকে এখানে আনার জন্য কী করতে হবে না, এখানে আবার আমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে এই মিউজিক অপশানটাতে টাচ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে মাই মিউজিক রয়েছে, মাই মিউজিক অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফাইল অ্যাপে ক্লিক করতে হবে, এখানে ওকে করতে হবে। ওকে করার পর আমাদের মোবাইলে যে ফাইল ম্যানেজারটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পর আমাদেরকে মিউজিক খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে মিউজিক আছে, এই মিউজিক ফাইলটাকে ওপেন করতে হবে। মিউজিক ফাইলটা ওপেন করার পর দেখো আজকের ডেট দিয়ে যেটা আমি সেভ করলাম সেটা হচ্ছে এইটা 11/5/2025।
তো এটাকে ওপেন করে নেব। এখানে মাই মিউজিকে ওপেন করব। তারপরে এখানে মাই মিউজিকে ক্লিক করব আবার। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই দেখো এই অডিওটা 11/5/2025। এখানে আমরা ইউজে ক্লিক করতে হবে। ইউজে ক্লিক করব। ইউজে ক্লিক করার পর এইখানে রাইট চিহ্নটাতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে অডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এরপর আমি এই ভিডিওটা এডিট করার পর অডিওটা কেমন হলো সেটা তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। লেক্সিস অডিও এডিটর দিয়ে কিভাবে এইচডি কোয়ালিটিতে অডিও এডিট করতে হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে সে এডিট করা অডিওটাকে কিভাবে ভিডিওটার মধ্যে ইম্পোর্ট করতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।